আমি আপনাদের সংবাদ মাধ্যমকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আজকে আমরা মেনলি কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ নিয়ে, মানে যেগুলো বন্যার প্লাবনে প্লাবিত হতে পারে এবং অলরেডি হয়েছে, তাদের সবাইকে নিয়ে মিটিং করলাম। ইতিমধ্যেই কাজলডোবায় একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। মানুষকে তো ফিরিয়ে দিতে পারিনি, কিন্তু সবাইকে অনুরোধ করবো বর্ষার সময় নতুন করে তার টানবেন না, আর বাড়ির তারে কখনো কারেন্ট লাগাবেন না, যেগুলো বেড়ার বাড়ি বা মাটির বাড়ি বা যাই বাড়ি হোক, তাতে কেউ হাত দিলে কারেন্টে পড়ে যায়। আর যদি কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হয়, আমি পাওয়ার ডিপার্টমেন্ট থেকে বলেছি একটা অ্যাড করতে, কখনো তাকে ছোবেন না। ছুলে যারা যারা ছোবে তারা সবাই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাবে। সেক্ষেত্রে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে, সেখানে আমরা ছোটবেলায় যেটা পড়েছি, আমি কারেক্ট নাও হতে পারি, আমার আইডিয়াতে বলছি, যে শুকনো বাঁশ বা কাঠ দিয়ে বরঞ্চ যদি তাকে কোনো রকম ভাবে ওটা ধরে ছাড়াতে পারা যায়, ওইটা ধরে ওকে ধরে নিলে তারা কিন্তু হবে না। শুকনো কাঠটা যেন নিজের হাতেও থাকে, নিজেকে বাঁচাতে হবে। ঘটনাগুলো খুবই মর্মস্পর্শী, কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে যায়। বিধান মার্কেটে কালকে 6টা দোকান পুড়ে গেছে। আমি গৌতম দেবকে দায়িত্ব দিয়েছি 6টা দোকান তৈরি করে দিতে, এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে, যেহেতু ওদের কি কাপড় জামার দোকান ছিল, কসমেটিক্স এন্ড কাপড় দোকান, আর যেহেতু এটা পুজোর সময় এভাবে পুড়ে গেছে, তাই গভর্নমেন্টের ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে 1 লক্ষ টাকা করে সেই 6টি দোকানকে দেওয়া হবে। না, 6টা দোকান পড়েছে আমি জানি, 23টা দোকান পড়েছে, তাহলে এটা 50,000 টাকা করে দেবো। 6টা দোকান যারা ব্যাটলি এফেক্ট হয়েছে তাদের 1 লাখ করে দেওয়া হবে, আর যেগুলো অল্প হয়েছে সেটাকে 50,000 টাকা করে দেওয়া হবে পুজোর সময়, আর দোকানগুলো তৈরি করে দেওয়া হবে। যেহেতু পুজোর সময় দেখুন, মানুষের তো রুজি রোজগার একটা থাকে, এটা ম্যাটার করে। সারা বছর ধরে তারা জিনিসপত্র গুছিয়ে আনে বিক্রি করার জন্য, কাজে তাদের এটুকু হেল্প আমরা করলাম। এটা আমাদের করা উচিত ছিল বলেই করলাম। 2 হচ্ছে সব ডিএমদের এবং যারা আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, কর্পোরেশন আছে, সবাইকে অ্যালার্ট করা হলো। জলটা ছেড়েছে কৌশী নদী, 6 লক্ষ কিউসেক ছেড়েছে কৌশী নদীর জল। ফলে এই জলটা বিহারের গঙ্গা হয়ে ফরাক্কায় ঢুকবে, এবং ফরাক্কায় ঢোকার আগে এটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিছুটা, ওদিকে গাজল, ওদিকে ইটাহার, ওদিকে হরিরামপুরের কিছুটা, এদিকে মালদার রতুয়া, হরিশ্চন্দ্রপুর, ভুট্টির চক তো অলরেডি আছে, ওদের অন্য প্রবলেম, ডিপিআর তৈরি হয়ে গেছে, ওদের বীজটা করবার জন্য, বর্ষার জন্য কাজটা করা যায়নি। এবং তাছাড়াও ফরাক্কা, সুতি, ভগবান গোলার, লালগোলারও কিছুটা পার, এবং আরো যদি এলাকা থাকে, যেমন কুচবিহারে আমাদের মেকলিগঞ্জ যেমন আছে কিছুটা, হলদিবাড়ি, দিনাটা, সিতাই কিছুটা আছে, তুফানগঞ্জ, এগুলো দেখে নেওয়া হবে। মালদাও সবার সাথে কথা বলা হয়েছে।
ডিএম থেকে শুরু করে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিল, মিনিস্টাররা ছিল, জেলা পরিষদ সবার সাথে কথা বলা হয়েছে। বিডিও, লাইন ডিপার্টমেন্ট সবাই প্রেজেন্টও ছিল। মুর্শিদাবাদও কথা বলা হয়েছে, উত্তর দিনাজপুরেও কথা বলা হয়েছে জেলার সাথে, জেলায় যারা ছিলেন। দক্ষিণ দিনাজপুরেও জেলার যারা ছিলেন সবার সাথে কথা বলা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার তো ফিজিক্যালি প্রেজেন্ট ছিল, দার্জিলিং, কালিম্পং, কাশিয়ান, ডিএম শুধু ছিল ভার্চুয়ালি, বাদ বাকি অন্যরা প্রেজেন্ট ছিলেন। যা যা বন্যা ত্রাণে করা দরকার, যাদের ফসল বীমা মানে ফসল নষ্ট হয়েছে বা শস্য নষ্ট হয়েছে, আমাদের শস্য বীমার একটা টাইম করা থাকে প্রতি বছর 31শে সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে, তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি এবছরের জন্য 31 অক্টোবর পর্যন্ত। বৃষ্টি যেই থেমে যাবে, শস্য